He goes for again. বাংলাদেশের ক্রিকেটে এসেছে এক নতুন পাওয়ার হিটার। ছক্কা মারতে যার হাত কাঁপে না। এনসিএলের প্রথম ম্যাচেই এক ওভারে মেরেছিলেন 5টি ছক্কা। 10 ছক্কায় হাঁকিয়েছিলেন অসাধারণ এক সেঞ্চুরি। এরপর আবারও 73 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন, যাতে বাউন্ডারি ছিল 9টি। পাওয়ার হিটিং দিয়ে আলোচনায় আসা এই তরুণ ক্রিকেটার জিশান আলম, যাকে বলা হয় বাংলার রোহিত শর্মা। মারকুটে ব্যাটিংয়ের কারণে আগে থেকে পরিচিত ছিলেন 19 বছর বয়সী এই ব্যাটসম্যান। এবার এনসিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন তিনি। 4 ইনিংস শেষে তার অ্যাভারেজ 51, স্ট্রাইক রেট 160 থেকেও বেশি। এমন দুর্দান্ত পারফরমেন্সের পর জিশান আলম আকাশে উড়ছেন। তাকে নিয়ে হচ্ছে আলোচনা। বাংলাদেশ ক্রিকেটে হার্ড হিটার পাওয়াই যায় না, সেখানে তরুণ এই ব্যাটসম্যান আশার আলো দেখাচ্ছেন। ভবিষ্যতে তিনি হতে পারেন জাতীয় দলের বড় ভরসা। 19 বছরের জিশানকে বলা হয় বাংলার রোহিত শর্মা। রোহিতের মতোই তিনি বড় বড় শট হাঁকাতে পছন্দ করেন। ওপেনিংয়ে নেমে রান তুলতে চান দ্রুত। জিশান আলমের টাইমিংটাও বেশ ভালো। চলতি বছরটা জিশান আলমের দুর্দান্ত কাটছে। কয়েক মাস আগে বাংলাদেশ এইচপি দল অস্ট্রেলিয়া টুর্নামেন্ট খেলেছে। সেখানে 8 ইনিংসে 172 রান করেছে জিশান। গড়ে ছিল 21 আর স্ট্রাইক রেট 122 থেকে বেশি। এর আগে গত জুলাই মাসে বাংলাদেশ এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের ম্যাচ হয়েছিল। সেখানে মাত্র 78 বলে 127 রানের ইনিংস খেলেছিলেন জিশান। ওয়ানডে ম্যাচে এরকম মারকুটে ইনিংস ছিল খুবই দৃষ্টিনন্দন। বাংলাদেশি ব্যাটাররা ছক্কা মারতে পারেন না বলে বদনাম আছে, কিন্তু জিশান সেদিন একাই মেরেছিলেন 13টি ছক্কা, যা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের বড় রেকর্ড। এবছর অনূর্ধ্ব 19 বিশ্বকাপেও দারুণ করেছেন জিশান আলম। 3 ম্যাচ খেলে রান করেছেন 88। এর মাঝে ছিল একটি ম্যাচ জেতানো 50। ওয়ানডে ফরম্যাট বিশ্বকাপে তার স্ট্রাইক রেট ছিল 122। বাংলাদেশের রোহিত শর্মা তাকে এমনি এমনি বলা হয় না। তার সাহস আছে এবং সেটা কাজে লাগাতে পারেন। সেজন্য হয়তো এত অল্প বয়সে নজর কেড়েছেন সবার। তরুণ এই খেলোয়াড় এমন এক পরিবার থেকে উঠে এসেছেন যেখানে সবাই ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেটারের ঘরে জন্ম নিয়েছেন জিশান। এখন তিনি নিজেও খেলতে যাচ্ছেন জাতীয় দলে। এ যেন বাপকা বেটার পারফেক্ট উদাহরণ। জিশান আলমের বাবা জাহাঙ্গীর আলম বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলেছেন। চাচা জুয়েল হোসেন মনাও ছিলেন জাতীয় দলের খেলোয়াড়। আরেক চাচা সোহেল হাসান পাপ্পু জাতীয় দলে সুযোগ পাননি, তবে পেশাদার ক্রিকেট খেলেছেন প্রথম বিভাগ পর্যায়ে। সব মিলে জিশান আলমের পুরো পরিবার যেন ক্রিকেট পরিবার। তাকেও ক্রিকেটার হতেই হতো। সে যাত্রা শুরু হয়েছিল একদম ছোটবেলা থেকে। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমিতে যার শুরু। এরপর একে একে বয়সভিত্তিক সব দলে খেলেছেন। বাবা জাহাঙ্গীর আলম ছিলেন ওপেনার। জিশান আলম নিজেও ওপেনিংয়ে নামেন। স্বপ্ন দেখেন একদিন বাবার মতো জাতীয় দলের হয়ে ওপেন করবেন। সেই স্বপ্নের সত্যি হওয়া খুব সম্ভবত বেশি দূরে নয়। যেভাবে জিশান পারফরমেন্স করে যাচ্ছেন তাতে খুব দ্রুতই ডাক আসতে পারে জাতীয় দলে। গত বছর যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলে তিনি ছিলেন অন্যতম সদস্য। এবছর যুব বিশ্বকাপও খেলেছেন। যদিও মূল লক্ষ্য জাতীয় দল, সেই লক্ষ্যের পথে ভালোভাবে আছেন এই তরুণ হার্ড হিটার।